নীলাঞ্জনা যে ঠান্ডা মাথায় অপরাধ করার মতন দাগি আসামি সেটা পরিষ্কার বুঝে গেল অফিসের রেজিনা খাতুন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অফিসের রেজিনা খাতুন নীলুর প্রশংসা করে বলতে থাকে যে নীলাঞ্জনা, একটা জিনিস আমি আপনাকে লক্ষ্য করে দেখেছি যে এত দিনকার ক্যারিয়ারের মধ্যে না আমি আপনার মতন দাগি আসামি কোনোদিনও পাইনি, যেখানে কিনা এরকম ইন্টারোগেশন রুমে বসার শর্ত আপনি এতটুকু পরিমাণে ঘামছেন না, যেখানে কিনা বড় বড় দাগি আসামিরও আমার ইন্টারোগেশনে কেঁপে উঠে, সেখানে আপনি ঠান্ডা মাথায় অপরাধ করে সব কিছুকে ধামাচাপা দিয়ে দেওয়ার মতন এরকম একটা দাগি আসামি নিজেকে পরিণত করেছেন। তার সত্ত্বেও আপনার সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি, জানেন তো। এ কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে, শুনুন, আমি যদি সত্যকার অর্থে কোনো রকম কোনো ভুল ত্রুটি করে থাকতাম বা এরকম অপকর্মের সাথে নিজেকে জড়িয়ে থাকতাম, তাহলে হয়তো আমি ঘামতাম বা আমার কোনো রকম কোনো কথা বলতে আপত্তি থাকতো, কিন্তু আমি যেখানে কোনো রকম কোনো অপরাধী করিনি সেখানে আমি ঘামবো কেন বলুন তো? আমি কী অপরাধ করেছি বলুন? আপনার কাছে সেই সম্পর্কে কোনো রকম কোনো তথ্য বা প্রমাণ কোনো কিছুই আছে? আপনি তো কোনো কিছুই প্রমাণ আমাকে শো করতে পারছেন না। এই কথা বলা মাত্র নীলাঞ্জনাকে পরিষ্কারভাবে অফিসের রেজিনা খাতুন বলে দেয় যে তথ্য প্রমাণ আমাদের আপনাকে অপরাধ প্রমাণিত করার জন্য যথেষ্ট হবে সেটা আমাদের কাছে অলরেডি হাতে এসে পড়েছে, আর সেই সকল তথ্য প্রমাণ আপনার হাজব্যান্ড অলরেডি দেখেও ফেলেছে। তাই আপনি এই বিষয়ে একদম টেনশন করবেন না। তার থেকেও বড় কথা, আপনি যে অপরাধ করেননি সেটা আর যাই হোক না কেন আমাকে অন্তত বিশ্বাস করতে বলবেন না, কারণ আপনার বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ আমার কাছে আছে। চাইলে আমি আপনাকে শোনাতেও পারি। সানির সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ডিংটা আমার কাছে এই মুহূর্তে হাজির আছে। এই কথা বলা মাত্র নীলাঞ্জনাকে যখন সেই সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ডিংটা অফিসার প্লে করে শোনায়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা চিৎকার করে ইন্টারোগেশন রুম থেকে পালানোর চেষ্টা করতে থাকে আর বলতে থাকে যে আমি এইসব বিশ্বাস করি না, এই সব কিছু ভুয়া বানোয়াট, এই লোকটা আমাকে ফাঁসানোর জন্য এই সব কিছু মিথ্যে বলছে। আমি কোনোভাবেই কোনো কিছুই জানতাম না টিয়ার কিডন্যাপিং সম্পর্কে বা টিয়াকে যে পাচার করা হবে, তা সত্ত্বেও কেন এইসব ভুলভাল বকছে আমাকে ফাঁসানোর জন্য, আমার সেটাই মাথায় ঢুকছে না। ও নিজের অপরাধগুলো সব কিছু আমার কাছে দিয়ে দিলেই তো হবে না। ওদিকে এই কথা বলা মাত্র অফিসার রেজিনা খাতুন বলতে থাকে যে এতটুকু শুনে আপনি এতটা ঘাবড়ে গেলেন কেন বলুন তো? আপনি এতটা ঘামছেন কেন? এখন দেখে আপনাকে মনে হচ্ছে যে আপনি আসলে অনেক বড় একটা দাগি আসামি, জানেন তো। আপনার এই লুকটাই আমি দেখার জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম। সবে তো মাত্র শুরু হয়েছে প্রমাণ দেওয়া, আপনি বসুন, অপেক্ষা করুন, আরও বাকি আছে। এই কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার কাছে কী প্রমাণ আছে যে সানি যেসব কথা বলছে সেগুলো সব কিছু সত্য? এই কথা বলা মাত্র অফিসার বলতে থাকে যে আমরা আপনাদের মোবাইলগুলো ট্র্যাক করেছি, আর সেই ট্র্যাক করার পরেই যখন আপনাদের সকল কথোপকথন টিয়ার কিডন্যাপিংয়ের আগের ফাঁস হয়েছে না সব, তখন আমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পেরে গিয়েছি যে আপনার সাথে অলরেডি এই বিষয় নিয়ে ডিল হয়েছিল, সেটা খুব বড় অঙ্কেরই একটা ডিল হয়েছিল। এখন আপনি আমাকে ভালো ভালো এই কথাটা তো বলুন তো, যে আপনি যে টাকাগুলো সানির থেকে নিয়েছেন সেই টাকাগুলো আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? দেখুন নীলাঞ্জনা, আপনি যদি ভালো ভালো আমাদের কাছে স্বীকার করেন তাহলে তো ভালো, নয়তো বা আমাদের কিন্তু অনেক ধরনের পথ আছে যেটা আমরা অবলম্বন করতে পারি। তাই আমি আশা করবো যে আপনি ভালোই সকল কিছু স্বীকার করে নেবেন, নয়তো বা কিন্তু আপনার কপালে অনেক বেশি দুঃখ আছে। আপনি নিশ্চয়ই চান না যে আপনার কপালের দুঃখগুলো আপনার পরিবারের লোকেদেরকেও পোহাতে হোক। ওদিকে এই কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে আমি বলবো না, পারলে আপনি নিজে খুঁজে নিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।